হোয়াট ইজ আপ গুড পিপল, আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের কোম্পানির ভিলার ব্যাপারে। তো এই ভিলাগুলা না আলাদা আলাদা সেক্টরে ভাগ করা আছে, এজ লাইক বিকিউ, ইকিউ, আলফা, 1000 সাইড, এরকম ভাবে ভাগ করা আছে। তো এখন আমরা আছি আলফা 113-এ। তো এখানে বেশিরভাগই ইউরোপিয়ান রেসিডেন্টরা থাকে, এজ লাইক তারা এখানে জব করে, এখান থেকে যাওয়া আসা করে। আবার অনেকে আছে দীর্ঘদিন যাবত এখানে আছে। এই সাইডটা হচ্ছে বাইরের সাইড, এখানে বসে রেসিডেন্টরা চা কফি খায়, আড্ডা দেয়। আর এখান থেকে না সুন্দর একটা ভিউ আসে, যেটা আমাদের ঢাকা শহরের মতো দেখায়। যদিও সবকিছু বালিতে ভরা, তারপর আমার ভাল লাগে, মানে ছাদের উপর থেকে দেখতে অনেক ভাল লাগে, নিচ থেকে এতটা বেশি ভাল লাগে না আমার কাছে। আলফার মধ্যে বেশিরভাগই বিলাতে 2টা রুম থাকে, আর যেসব রুমগুলা বড় বড় সেই সব রুমগুলাতে অ্যাটাচড বাথরুম থাকে। আর লিভিং রুমের মাঝখানে একটা বাথরুম মাস্ট বি থাকবে। আবার কিছু কিছু ভিলার মধ্যে সাইডেও থাকে একটু। আর এটা হচ্ছে বেডরুম, বেডরুমের মাঝখানে একটা মিরর থাকবে, আর একটা বিছানা তো অবশ্যই থাকবে, কারণ এটা বেডরুম। আর এটা হচ্ছে রাখার জায়গা, যেটা রেসিডেন্টরা ইউজ করে। আর এটা হচ্ছে আমি যে এতক্ষণ আপনাদেরকে বক বক করে এত কিছু শুনাইতেছিলাম। আর এই রুমটার সাথে একটা বাথরুম অ্যাটাচড করা আছে, যেখানে দেখতে পারতেছেন একটা মিরর, সুন্দর একটা বেসিন। আর এটার নিচেও লাইট আছে, যেটা আমি দেখানোর সময় পাই না। এই বাসাগুলা ভাড়া নিলে আপনি বাসার সাথে সাথে অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবেন, যেমন সুইমিং করার জন্য সুইমিং পুল, তারপর জিম করার জন্য জিম সেন্টার। আর বিনোদনের জন্য তো ভাই অস্থির একটা জায়গা আছে, যেটার নাম দিচ্ছে রিক্রিয়েশন। তো রিক্রিয়েশনে আমার কোনো কাজ নাই, যার কারণে তেমন একটা যাওয়া হয় না। যদি কখনো যাওয়া হয় তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ফার্স্ট বেডরুমটা তো আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটাও অ্যাজ লাইক সেম। আর এটা হচ্ছে লিভিং রুম। লিভিং রুমে একটা বড় টিভি থাকবে, তার উপর একটা ঘড়ি থাকবে, তারপর বসার জন্য জায়গা থাকবে। আর এই পাশটা হচ্ছে কিচেন। কিচেনে যা যা থাকা দরকার সবই আছে, A to Z। কিচেনের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চুলা। কেন বেশি এত ভালো লাগে আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। আপনি যখন রান্না করবেন না, তখন দেখবেন যে তরকারি থেকে একটা বাষ্প বাইর হয়। ওই বাষ্পটা না মানে ব্যাড স্মেল ছড়ায়, ঠিক আছে? তো এই মেশিনটার কাজ হচ্ছে ওই স্মেলটাকে উপরের দিকে নিয়ে যাওয়া, হ্যাঁ, মানে আশপাশে কোনো দুর্গন্ধ আর ছড়াবে না। আর এটা হচ্ছে খাবার গরম করার মেশিন, যেটা আপনারা জানেন। তো দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না কেমন বুঝাইতে পারছি আপনাদেরকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি সাথে থাকতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে ওইটা কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।